আসসালামু আলাইকুম, স্বাগতম ফুড ফিউশনে। উত্তরবঙ্গের বর্ষা মানেই চারপাশে সবুজের সমারোহ, কাদামাটির গন্ধ আর রান্নাঘরের কচুর শাকের স্নিগ্ধ সুবাস। এই ঋতুতেই অল্প কিছু গরুর মাংসের সঙ্গে কচুর শাকের মিলন ঘটে এক অনন্য স্বাদের রূপে, যা যেমন ঘরোয়া তেমনই হৃদয় ছোঁয়া। বর্ষার দিনে ভাতের সঙ্গে এই রান্না যেন এক চুপচাপ সুখ। তো চলুন শুরু করি মূল রান্নাটি। মাংস দিয়ে কচু শাক রান্নার জন্য এখানে আমি নিয়েছি কচুর শাক। কচুর শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব কচুর শাকগুলো। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সামান্য হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, সামান্য তেল, অল্প একটু পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। কচুর শাকটা 50% সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে রান্না করে রাখা মাংস। আমি এখানে চর্বিওয়ালা মাংসটা বেশি ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। শাকটা সেদ্ধ হয়ে আসলে আমি চামচের সাহায্যে এভাবে ঘেঁটে নিব। কচুর শাকটা আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে ঘেঁটে নেওয়া হয়ে গেলে আমি এটা তেলানি করে নেব। ফোড়নের জন্য আমি এখানে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব জিরা, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে আর একটু ভেজে নিব। এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব কচুর শাকগুলো। দেখতে পাচ্ছেন তেলাইটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কচুর শাক। এখানে দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। কচুর শাকে কিন্তু একটু গলা চুলকায়, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়ে একটু নেড়ে আমি এখন এটা সার্ভ করে নেব। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।